পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস, লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের প্রাণের উচ্ছ্বাসে পূর্ণ বন্দর নগরী চট্টগ্রাম। কণ্ঠে কণ্ঠে নবী প্রেমের বন্দনা, বর্ণাঢ্য আয়োজনে বয়ে যায় খুশির জোয়ার। সকালে নগরীর বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা মাঠ থেকে বের করা হয় ৫৪তম জশ্নে জুলুসের র্যালি। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা। জনস্রোতে পরিণত হয় প্রধান প্রধান সড়ক। আজকের দিনের বার্তা হলো যে হুজুর পাক ইসলাম শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে শুভ অবলম্বন করেন। ইসলাম কখনো অশান্তি, মারামারি, হানাহানি, জঙ্গি এগুলো পছন্দ করে না। মুসলমানদের ঐক্যটা খুব জরুরি এই মুহূর্তে। আমরা মনে করছি সেই ঐক্যের বার্তা দিচ্ছে কিন্তু এই জশ্নে জুলুস। আয়োজকরা বলছেন প্রতি বছরের মতো এবারও উপস্থিতি বেড়েছে। জশ্নে জুলুসে অংশ নিয়েছে ৫০ লাখের বেশি মানুষ। প্রচণ্ড গরমে পরিবেশন করা হয় শরবত ও খাবার। পৃথিবীতে যে মানবাধিকারের প্রশ্ন আমাদের জাতিসংঘ বলছে এটা ১৯৪৮ সালের ব্যাপার। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে মানবাধিকার কাকে বলে রসুল পাকের প্রকৃত অনুসারীরা মানবাধিকার দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন। ইনশাআল্লাহ গত ৫৪ বছর ধরে জামিয়া থেকে, আঞ্জুমান থেকে সেই মেসেজ কিন্তু শুধু এই দেশে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এগোচ্ছি। ইসলাম ধর্মের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে, সুন্নিয়তের প্রচার প্রসারে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুরো আয়োজন ঘিরে মোড়ে মোড়ে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্বনবীর জীবন ও কর্ম তুলে ধরে শান্তির সমাজ বিনির্মাণের আহ্বান জানান ধর্মীয় নেতারা। আসুন আমরা সকল দল মত ঘুরে গিয়ে আমরা রহমতুল্লিল আলামিনের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও সমাজ গড়ি, বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গিবাদ মুক্ত করি। একইভাবে উত্তরের শহর নীলফামারীর সৈয়দপুরেও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরযান সহ নানাভাবে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসবে আনন্দ প্রকাশ করেন তারা। সিলেটেও নানা আয়োজনে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। নানা সাজ পোশাকে এতে অংশ নেন নানা বয়সী মানুষ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় অংশ নেন তারা। এ সময় ঈদে মিলাদুন্নবীর ফজিলত তুলে ধরা হয়। রহমতের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং উনার এই আগমনকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই দিনে যাতে আমরা উনার আগমনকে উপলক্ষ করে খুশি উদযাপন করি। এছাড়া রাজশাহী, বরিশাল ও কুমিল্লা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। সাদাত শাহেদ, এখন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।